আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসে পড়েছি গ্রামে। গ্রামে এসে গ্রামের পরিবেশ উপভোগ করতেছি। মনোরম পরিবেশ, সুন্দর বাতাস। বৃষ্টি নেই গ্রামে আসলে। সুন্দর বাড়িতে আছি এখন বর্তমানে। আজ সকালে কিছুক্ষণ আগে এসে পৌঁছাইলাম। আজ আমি আপনাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। এই আমাদের বাড়ি, যেখানে আমার শৈশব ছোটবেলা কেটেছে। এখানে আমি বড় হয়েছি। বাড়িতে অনেক স্মৃতি, যদিও থাকি শহরে। আমাদের গ্রামের ঘর, নারিকেল গাছ, তারপর নিম গাছ, ঔষধি গাছ। গাছটা শুয়ে পড়ছে। গরুটি আমার। গরু তার বাচ্চারে ডাকছে, উলানে বার করছে। গরু দোয়াইতে হবে। আসলে যদি আমি বরিশালের ভাষায় কই যে মগো গরু গরু যখন ডাকছে আর বাচ্চারে দোয়াইতে হবে। গরু গরু দোয়াবা না, বালতি লই আও। বরিশাল আঞ্চলিক ভাষায় এখন কইতেছি। আপনারা দেখেন, গরুটা একসে খালি বলাইতে আছে আর বাচ্চারে দোয়ানের লইয়া। এগুলো কতগুলো হাঁস বইসে হয়েছে। গ্রামের বিল, মাঠ, ক্ষেত আসলে সুন্দর। বালতি রইয়া, বালতি, গরু দোয়াবা না। আমাদের গাঁও, এইখানেতে বাস করে আমার বাবা মা। গরুর জন্য ঘর উড়াইতেছে, ভালো। কই বালতি লইছো? হ্যাঁ, গরু লইয়া মু। গরু নামা লাগবে দি বিলে। কাদার মধ্যে নামবে, গরু আনা লাগবে। যাই হোক, নামান বিলে, আর কি করার আছে। বিসমিল্লাহে নামলাম খেতে, যা আছে কপালে। গরুটা খালি ডাহে ডাহে। উলানে বার ফরছে, দোয়াই তৈবে। এই জন্য কোরবানির গরু যে দাঁড়াই রয়েছে। ঈদ মানে খুশি খুশি। আয় 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 বাবু সাপুরে, দৌড়ি দৌড়ছি, দৌড়ি আয়। গরু তো গাছ খাইতে চায় না। কাছুরি আছে তো বড় বড় দাস,
গ্রামের ভাষায় কয় দাস, এই দিতে কামড় দেয়, এই জন্য গরু এমন করে। যা যা গ্রামে আসলে গাছপালা, বন্যা গেছে তো কিছু জায়গায় রেমাল, বন্যার কারণে অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যায় আমাদের বাড়ির অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে রেমালে। রেমালের ছাপ এখনো রয়ে গেছে। তাই আজকে পুরো দেখাইতে পারলাম না, যতটুকু দেখাইছি কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের মনের মতো ভিডিও করতে পারি নাই, এই জন্য দুঃখিত। যতটুকু পারছি করছি, তাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।